মাদিনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেখতে পেলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। বুঝতেছেন? এই যে আশুরার দিনে শুধু আমরা রোজা রাখি না, ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে এই আশুরার দিনে। হযরত ইবনে আব্বাস বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা এই আশুরার দিনে রোজা রাখে। ফাকালা মা হাদা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি? আজকে তোমরা কিসের জন্য রোজা রেখেছো? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, ইহুদি খ্রিস্টানরা উত্তর দিল যে আজকে একটা উত্তম দিন, আজকে একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, ইহুদি খ্রিস্টানরা বলল আজকে একটা উত্তম দিন, আর এই উত্তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাঈলদেরকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন। আশুরার ঘটনা কোন জায়গা থেকে এসেছে আমি সেইটা বলতেছি। আশুরা এসেছে মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন। কিন্তু আমরা মুহররম 10ই মুহররম আসলে ভাবি এটা হচ্ছে কারবালা, তাই কি? 10ই মুহররম আমরা কি ভাবি এটা কারবালা। কারবালার ঘটনার হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছে। এই জায়গা থেকে আশুরার গুরুত্ব, কিন্তু দুর্ভাগ্যবশত এই একই দিনে কারবালার ঘটনা ঘটেছে। কারবালার ঘটনা এই একই দিনে ঘটেছে। এই কারবালার দিন আসলে বহু মানুষ আছে, বিশ্বনবীর সুন্নাত আছে রোজা রাখা, কিন্তু অনেক মানুষ আছে হাই হুসাইন করে আর পেট ভরে খিচুড়ি খায়। আছে একদিনে দুই রকম, সুখের দিন আবার দুঃখের দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুক্ত করেছিলেন, অতএব এটা আমাদের জন্য সম্মানের দিন, সুখের দিন। কিন্তু দুর্ভাগ্যবশত এই দিনেই আল্লাহর নবীর সবচেয়ে আদরের কলিজার টুকরা নাতি হুসাইনকে এই দিনে শহীদ করা হয়েছিল। অতএব এই দিনটা যেমন সুখের অমনি দুঃখের, তাই কি? কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে কোনটা, যেটা আল্লাহর নবী বলেছেন করেছেন ওইটা। আল্লাহর নবীর মৃত্যুর 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছে। এই দিনের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, হুসাইনের জন্য এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করি। কিন্তু এই দিনে হাই হুসাইন করা যাবে না। অনেকে আছে বেলেট দিয়ে নিজের গা কাটে, দেখছেন ইউটিউবে দেখি দেখা যায় হাই হুসাইন কি জন্য কি করো, এদিন হুসাইন শহীদ হয়েছিল। হুসাইন শহীদ হয়েছিল যে আল্লাহ কি তোর গা কাটতে বলেছে। আল্লাহ কথা বলি, হুসাইন শহীদ হওয়ার আরো 50 বছর আগে কুরআন নাযিল হওয়া শেষ হয়ে গেছে। এজন্য এই কারবালার দিনে হাই হুসাইন করলে কাজ হবে না। আমাদেরকে আল্লাহর নবী যেটা শিখিয়ে গেছে, এই ইয়াউমে আশুরার দিনে রোজা রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিগণ বলল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন। ফাসামাহু মুসা, এইজন্য মুসা এই দিনে রোজা রাখতেন। বুঝতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদি খ্রিস্টানগণ বলল এই দিন একটা ভালো দিন, একটা সম্মানিত দিন। এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন। অতএব মুসা আলাইহিস সালাম এই দিনের শুকরিয়া জ্ঞাপনার্থে তিনি রোজা রাখতেন।
এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। ইহুদি খ্রিস্টানরা বলল এই জন্য আমরা এই দিনেও রোজা রাখি। ফাআন্না আহাক্কু বিমূসা মিনকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহিস সালাম তিনি তোমাদের চাইতে আমার আরো বেশি নিকটবর্তী। বিশ্বনবী ইহুদি খ্রিস্টানদেরকে বললেন যে মুসা আলাইহিস সালামের সম্পর্ক তোমাদের চাইতে আমার সাথে বেশি ভালো, অতএব এই রোজা রাখার ব্যাপারে তোমাদের চাইতে আমরা অগ্রগামী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে আশুরার রোজা আসলো কোথা থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন যে ইহুদি খ্রিস্টানরা এই দিনে রোজা রাখে।